আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখব বা আজকে আমরা একদম ক্লিয়ারেন্স হব cPanel কি? দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটের ভিতরে আছি। মোটামুটি আমরা ৪ টা ক্লাস করে ফেলছি। কয়টা ক্লাস করে ফেলছি? ৪ টা। 1, 2, 3, 4 ৪ টা ক্লাস করে ফেলছি ওয়েবসাইটে কিন্তু। কিন্তু আজকে হচ্ছে ৫ নাম্বার ক্লাস। অবশ্যই, অবশ্যই যারা ৪ টা ক্লাস এখনো এখনো করেন নাই, ৪ টা ক্লাস যারা করেন নাই, ৪ টা ক্লাস করার পর কিন্তু এই ক্লাসটা করবেন। মাস্ট বি। যদি আপনি ওই ৪ টা ক্লাস না করে থাকেন, তাহলে কিন্তু আজকে কিছু বুঝবেন না। আমতা, আমতা। যদি আপনি ফার্স্ট আজকে হয়ে হয়ে থাকেন না, তাহলে আপনি বুঝবেন না যে ভাই কি বলতেছেন, কি করতেছেন, আমি তো কিছুই ধরতেছে না। কেন ধরবে? আপনি তো ওই ৪ টা ক্লাস করেন নাই। মাস্ট বি ওই ৪ টা ক্লাস করবেন। ৪ টা ক্লাসের পর আপনি আজকের এই ক্লাসটা করবেন। আজকে হচ্ছে ৫ নাম্বারের ক্লাস। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আমরা ৪ নাম্বারের ক্লাসে কিন্তু একটা ওয়েবসাইট ডোমেন যেটা, ডোমেন নাম যেটা পুরো এটা বাইং করছিলাম। বাইং আপনি যে জায়গাতে করতে পারেন, হোস্টিং এতে করতে পারেন, আপনার ডাইন হাউস থেকে করতে পারেন, প্লাস বিডি হোস্ট আছে সেখান থেকে করতে পারেন, বা যদি আপনার মাস্টার কার্ড থাকে অনেক অসংখ্য সাইট আছে যেমন নেমসিপ, সেখান থেকে করতে পারেন। যেখান থেকে মন চায় সেখান থেকে করেন, কোনো আপত্তি নেই। তবে আমরা করছিলাম ডায়না হোস্ট থেকে। ওই যে আমরা যে হোস্টিংটা বাইং করলাম, বাইং করার পর যে জিমেল ছিল, জিমেল তো পরে আমাদেরকে মেসেজ দেয়নি, সেখান থেকে আমরা সরাসরি শুরু করবো সেখান থেকে। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। গাজী মাসুম ভাই সবাই একটু মনোযোগ হন। রেকর্ডেড করা আছে, জাস্ট নোটপ্যাড করা কোনো দরকার নাই। আমি একটু সাধারণ ভাষায় ক্লাসটা নেবো আজকে। জাস্ট আপনি বাবুর মতো জাস্ট ক্লাসগুলো দেখেন, এতটুকু। যেভাবে দেখাবো, যে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব, সেইভাবেই আপনারা করবেন আর কি। তাহলেই ভালো কিছু হয়ে যাবে। আজকে ক্লাসটা হচ্ছে cPanel। cPanel কীভাবে লগ ইন করবো, cPanel কীভাবে কাজ করে, cPanelটা আসলে কি, এটার আলোকে আমরা আজকে ক্লাসটা শুরু এবং শেষ করব। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার। হুম, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে এখন আমি জাস্ট একটা ওয়েবসাইটে যাচ্ছি। ধরেন আমাদের যে ওয়েবসাইটটা, এখানে একটু যাচ্ছি জাস্ট। তারপর আমার মেসেজে যাচ্ছি আরকি। বা আমাদের যে জিমেইলটা, ওনার জিমেইলটা এখানে যাচ্ছে। ওখানে গেলে সবথেকে বেশি ভালো হবে। আমি একটু ক্রোমে যাচ্ছি। আমরা যে জিমেইল দিয়ে নিয়েছিলাম, যে জিমেইল দিয়ে আমরা ডায়না হোস্টে লগইন করেছি, আনিকা ইসলাম। এখানে আসার পর এইখানে। এখানে আসার পর আমরা কিন্তু এই যে ক্লায়েন্ট এরিয়া, এই যে ডায়না হোস্টে কিন্তু মেসেজ অমুক-তমুক এখানে সবকিছু A to Z দেয়া আছে এখানে, হ্যাঁ? এই যে দেখেন ডায়না হোস্ট আরকি। এখানে ক্লিক করে যে আপনার আইডি পাসওয়ার্ড, এই জিমেইল আইডি পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমরা এর আগে কিন্তু আপনি যে রেজিস্টার করছিলাম, রেজিস্টার করে কিন্তু সবকিছু কমপ্লিট করে ফেলছেন। জাস্ট আপনি লগইন করলেই আপনি ডায়না হোস্টের ভিতরে ঢুকতে পারবেন সরাসরি। কোনো আপদ-বিপদ হলেই সরাসরি, আপনি কিছু বুঝতেছেন না, কোনো এদিক-ওদিক হয়ে গেছে, ছোট করে ত্রুটি কিন্তু এরা সমাধান করে দেয়। কিন্তু এই দেখেন, আমার সরাসরি সব মানে ডায়না হোস্টের ভিতরে চলে আসলো কিন্তু। এখানে আপনি চাট বক্স ওপেন করতে পারবেন। চাট বক্স আছে, এখানে এই যে মেসেজ আছে, আবার এদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, A to Z। কোনো ভয় পাবেন না। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আজকে কোনো কাজেই নেই। জাস্ট আমাদের যে কাজটা হলো, নাম্বার 1 কাজ আসবে এই জিমেইলে। জিমেইলে দেখার আগে আমি একটু আলোচনা করি আসলে cPanelটা কি? আমি জাস্ট এখানে লিখবো অনলাইন। আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অনলাইন বিডি, এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট কোথায় গেল? অনলাইন বিডি ইনস্টিটিউট। এটা আপনি যে গুগলে লিখলে সার্চ করলে আমাদের টপে যে ওয়েবসাইটটা আসবে, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। পাশাপাশি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। এটা আমি যে লোগো দেয়া আছে, A to Z এগুলো দেখবেন একটু। অবশ্যই, অবশ্যই ঘুরে দেখবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমন্ত্রণ। এখানে আসার পর এই যে আমাদের ওয়েবসাইটটা, খুব লক্ষ্য করুন যে আমি বলছিলাম যে cPanelটা কি? দেখেন, মাথা ঠান্ডা করে দেখেন cPanelটা কি? সি প্যানেলটা হচ্ছে, দেখেন, এখানে একটা লোগো দেয়া আছে। এখানে কিছু বার দেয়া আছে। একবারে ক্লিক করে ২ টা বার ওপেন হলো। এখানে একটা বার দেয়া আছে, বা এখানে ২ টা বার ওপেন হলো। এখানে দেখেন সার্ভিসে দেখেন ৩ টা হয়ে গেল। এখানে আদার্সে দেখেন অনেকগুলো হয়ে গেল। এখানে কন্টাক্ট, বা এখানে কিছুটা লেখা চলে যাচ্ছে। কিছুটা লেখা চলে যাচ্ছে যে ২৭ তারিখ এটা সেটা। এখানে লেখা আবার ভর্তি তথ্য, বা এখানে লেখা আবার লগইন। ঠিক আছে? পাশাপাশি এখানে আবার এখানে যে চাট বক্স দেখেন, এখানে ক্লিক করে দেখেন আবার এখানে WhatsApp, মেসেঞ্জার, এই যে কোর্স কলে চলে যাচ্ছে। আবার এখানে লেখুন যে কোর্সগুলো দেখুন, আমাদের জানুন এই যে জনপ্রিয় কোর্সগুলো দেখুন, এই জিনিসগুলো দেখেন, এখানে কিছু লেখা আছে। এই জিনিস এই দেখেন, এগুলো লেখা আছে। এই যে লেখাগুলো আছে, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লেখাগুলো আছে, কোনো একটা আয়ত্তে আছে বা কোনো একটা কন্ট্রোলে আছে। কোনো একটা কন্ট্রোলে আছে না? কন্ট্রোলের বাইরে তো কোনো কিছু হয় না ভাই। যেকোনো জিনিস আপনি মানুষ নিজের একটা কন্ট্রোলে থাকেন। কন্ট্রোল থাকেন না? সেম ভাবে এই যে ওয়েবসাইটটা আছে, এটা কন্ট্রোলের মাধ্যমে। কিসের কন্ট্রোলের মাধ্যমে? মানে আমি যে ওয়েবসাইটটা আমি যে তৈরি করে রেখে দিয়েছি, এটা কিসের মাধ্যমে কন্ট্রোল করতেছে? কন্ট্রোল, বা আমি কিভাবে কন্ট্রোল করতেছি, এটা সোজাসুজি কথা। এটা সি প্যানেলের মাধ্যমে। সি প্যানেলের মাধ্যমে আমি এটা কন্ট্রোল করতেছি। যদি আমার সি প্যানেল না থাকতো, তাহলে আমার এটার অস্তিত্ব থাকতো না। সোজা কথা। যদি আমার সি প্যানেল না থাকতো, তাহলে আমার অস্তিত্ব থাকতো না। তার মধ্যে আমাকে সি প্যানেল থাকতেই হবে। আপনি যেকোনো ওয়েবসাইটে যান, ওয়ার্ডপ্রেক্স, যেকোনো ওয়েবসাইটে যান না কেন, সি প্যানেল থাকতে হবে। সি প্যানেল। কেন সি প্যানেল কেন? সি প্যানেলের মাধ্যমে এই ওয়েবসাইটটা আমি কন্ট্রোল করি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি যত কাজ করব, এই যে আজকের পর থেকে আমরা যত কাজ করব একটা ওয়েবসাইট নেয়ার পর, যতই কাজ করব, সি প্যানেলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম কি? সি প্যানেল। ঠিক আছে? PANEL, সি প্যানেল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার মাস্ট বি মানে ১,০০০% গুরুত্বপূর্ণ। এই সি প্যানেল দিয়ে দেখেন আপনারা
ওয়েবসাইটে ক্লাসে অনেকগুলো নাম শুনতে পারবেন। cPanel, থিম, ইউজড, সার্চ বা অনেকগুলো নাম শুনতে পারবেন। এগুলো মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। এগুলো মাথার ভেতরে এমনি হয়ে যাবে। মুখস্থ করা লাগবে না। মুখস্থ করলে মুখস্থ হবে না। ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু এটা হয়ে যাবে। জাস্ট এখন আমরা একটু ফাইলে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে একটু ফাইলে যাচ্ছি জাস্ট। তাহলে আরো ক্লিয়ার হবে। আমি একটু এখানে আসলাম। এখানে আসার পর এটা ডক্স ফাইলে যাচ্ছে একটু। দাঁড়ান একটু 9 যাচ্ছি। এই যে ডক্স ফাইল। কি কথা বলবেন না? মাহিম ভাই আনমিউট হয়ে যান, হয়ে যান, মিউট হয়ে যান। কথা বলবেন না। জাস্ট ক্লাসটা দেখেন একটা মনোযোগ সহকারে এতটুকু। আপনি হা কাশি দিলে একটু শব্দ আসে। এগুলো একটা বিভ্রান্তিকর। এখানে আসার পর একটা এখানে আসলাম। এই ফাইল লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো এখন। টেনশন করবেন না। আপনাকে লেখাও লাগবে না। দিয়ে দেবো, হ্যাঁ? এখানে আসার পর আমরা দেখেন এখানে ওয়েবসাইট A to Z। শুরুতে বুঝছিলাম আমরা ওয়েবসাইট তৈরি করার পূর্ব পরিস্থিতিটা আমরা জেনে গেছি। ঠিক আছে? ডোমেইন হোস্টিং কি জানি না আমরা? জানি কিন্তু ডোমেইন হোস্টিং কি। ঠিক আছে? কিভাবে ডোমেইন হোস্টিং সিলেকশন করবে এটাও কিন্তু আমরা জেনে গেছি। জানি নাই? কিভাবে ডোমেইন হোস্টিং সিলেকশন করব বা বাইং করব এগুলো আমরা বুঝে গেছি। এখন আজকে কথা আছে কিভাবে cPanel লগইন করব। দেখেন ডোমেইন হোস্টিং সিলেকশন করার পরের ধাপ আছে কিভাবে cPanel লগইন করব বা cPanel কাকে বলে? কাকে বলে তো আমরা একটু দেখলাম যে কাকে বলে? মানে একটা কন্ট্রোল করাকেই cPanel বলে আরকি। কিভাবে cPanel এর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে এগুলো, বিজনেস ইমেইল কিভাবে তৈরি করে এগুলো দেখেন। পাশাপাশি যদি আমরা একটু নিচে আসি, জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে সুন্দর করে আমি বলে দিছি। ওয়েবসাইট cPanel দেখেন লেখা দেখেন। ওয়েবসাইটের cPanel কন্ট্রোল প্যানেল মানে কন্ট্রোল মানে আপনাকে নিয়ন্ত্রণ করে আরকি। ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করবে যে সাইটটা সেটা হচ্ছে cPanel সোজা কথা। এই দেখেন ওয়েবসাইটে cPanel কন্ট্রোল প্যানেল একটি ওয়েব ভিত্তিক গ্রাফিক্যাল ইন্টারফেস যা ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল ব্যবহৃত করে। দেখেন হোস্টিং মানে ওয়েবের হোস্টিং মানে কি মনে আছে কি আপনাদের? এই যে এখানে আমাদের এই যে ওয়েব হোস্টিং মেমোরি কার্ড আছে না? এই যে মেমোরি কার্ড মানে এটা না, এটা না, এটা না। এটা তো আছেই। এটার পাশাপাশি এই যে মেমোরি কার্ডগুলো, এই মেমোরি কার্ডটা সে কন্ট্রোল করবে। কে কন্ট্রোল করবে? এই cPanel এই যে বলে দিয়েছে যা ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপর কি? এটি ব্যবহারকারীদের ওয়েবসাইট এবং সার্ভার পরিচালনা করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের ওয়েবসাইট এবং সার্ভার পরিচালনা করতে সাহায্য করে। কি করে? cPanel এর মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে। এই cPanelটা আছে না? আমরা যে যা দেখব একটু পর। এই cPanel এর মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে। যেমন কি কাজ করতে পারে? দেখেন ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট কি? ফাইল ম্যানেজমেন্ট আপনি যে আমাদের ওয়েবসাইটে আসেন এখানে একটা এই যে কোর্স লেখা আমাদের জন্য এখানে ফাইল, এগুলো ফাইল। যে ফ্রি কোর্স বা আপনি নিচে যান, এই ভিডিও একটা ফাইল, এই ভিডিওগুলো একটা ফাইল। এই ভিডিও যাবেন সেখানেও একটা ফাইল, এখানেও একটা ফাইল। একটা ফাইলের আন্ডারে কাজ করে কিন্তু ফাইল। এগুলো একটা ফাইল। এই ফাইলটা আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। কিভাবে? আর কি আছে এখানে? আসার পর ডোমেইন ম্যানেজমেন্ট। ডোমেইন ম্যানেজমেন্ট মানে কি? ওই যে নামটা, এই নামটা এটা ম্যানেজমেন্ট করতে পারবেন। ডোমেইন যেটার নাম বলে আরকি। তারপর কি? এখানে কি? ইমেইল ম্যানেজমেন্ট। ইমেইল মানে কি? একটা অবশ্যই ইমেইল থাকতে হবে। আমরা এতদিন যা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে পার্সোনাল মেইল। পার্সোনাল মেইল কি? gmail.com এটাকে পার্সোনাল মেইল বলে বা বেসিক মেইল বলে। নাম কি? gmail.com। কিন্তু এখন থেকে আমাদের ওই পার্সোনাল মেইল হবে না ভাই। আমাকে একটু অ্যাডভান্স হতে হবে। বুঝতে পারছেন? অ্যাডভান্স মানে আপনাকে একটু প্রফেশনাল হতে হবে। ওয়েব মেইল যেটাকে বলে, ওয়েব মেইল বা বিজনেস মেইল হতে হবে। বিজনেস মেইল দিয়ে মেসেজ করবেন। আপনি ১০০ টা মেসেজ করলে সেখানে ৯০ টা সিন হয়। আর পার্সোনাল মেইল দিয়ে মেসেজ করবেন খালি স্পাম, খালি স্পাম, খালি স্পাম, খালি স্পাম। আশা করি কনসেপ্টটা গেলে আমরা সামনে বুঝবো যে ইমেইল কি, জিমেইল কি এটা বুঝতে পারবো। অবশ্যই আমরা একটা বিজনেস মেইলে যাবো। এখন আগের মতো না যে আগের ক্লাসগুলো করতেছি বেসিক ক্লাস, ফেসবুক, অমুক-তমুক এগুলো না। এখন আমরা নিজে কিন্তু অ্যাডভান্স। নিজেকে একটা বড় ভাববেন নিজেকে। ঠিক আছে? যে আমি সব জানি এখন। ওই দুর্বল ভাবলে হবে না কিন্তু। ঠিক আছে? কখনোই দুর্বল ভাবা যাবে না। ঠিক আছে? আমরা অবশ্যই বিজনেস মেইলে কনভার্ট করব। সব জিনিসে বিজনেস করব আমরা। আমরা একটা স্ক্রিন শেয়ার করতেছি। আপনি আপনার চাইলে বিজনেস মেইলের এই যে ইমেইল ম্যানেজমেন্ট করতে পারেন। ইমেইলকে যদি আপনি আমাদের ইমেইলটাকে আমাদের ইমেইলটা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে যান একটু দেখাই আপনাদেরকে। ভেঙে দেখাই। আমি একটু ওয়েবসাইটে আসলাম, নিচে আসলাম। যে ইমেইল আছে কিনা আমাদের এই দেখেন ইমেইল দেখেন। আমাদের ইমেইল দেখেন এই দেখেন। এখানে কখনো gmail.com আছে? না gmail.com নাই। ইনফো, info@onlinebdinstitute.net এটা হচ্ছে প্রফেশনাল মেইল এগুলাকে বলে। প্রফেশনাল। এটা হচ্ছে প্রফেশনাল লুক। এই মেইল দিয়ে আমি যাকে মেসেজ করব তাকেই চলে যাবে। কখনোই আদার্সে যাবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা এটা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর কি? যে আপনার কি? এই যে ইমেইল ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট। ডাটাবেস কি? ডাটাবেস কি? কেউ আমার ওয়েবসাইটে আসলো। আসার পর কোনো ব্যক্তি কোর্সে গেল, ফ্রি কোর্সে গেল, পেইড কোর্সে গেল, এগুলো গেল। কোথায় কি গেল? এই যে ব্যক্তিটা আসলো, সেই ব্যক্তিটা কোথাকার বাড়ি, কোন জিমেইল দিয়ে আসবে, তার ১৪ গোষ্ঠী আমাকে একটা ডাটা দেবে। সে কে দেবে? সেটা cPanel। কোন cPanel? এই যে cPanelটা যেটা দেখবো আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট। ঠিক আছে? আপনি এটা ম্যানেজমেন্ট করতে পারেন। ব্যাকআপ রিস্টোর। আর তারপর কি? ব্যাকআপ রিস্টোর কি? কোনো কারণে আপনি যেমন আজকের পর থেকে বা নেক্সট ২-৩ টা ক্লাসের পর থেকে যখন এই কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন, আপনি এটা কাজ করবেন তো ফ্রি কোর্স কাজ করলেন বা পেইড কোর্স কাজ করলেন। কোন একটা কাজ করলেন। কিন্তু ৩, ৪, ৫ দিন পর আপনি আবার কাজ করবেন। কাজ করতে এমন একটা কাজ করে ফেলছেন আপনি সবগুলো নষ্ট হয়ে গেছে। এমনটা হয় না? কেমনটা হয়ে যায়? যে আপনি সুন্দর একটা ওয়েবসাইট কাজ করে ফেলছেন। মোটামুটি
30 বা 40% কাজ করছেন, কাজ করার পরে 1-2 দিন রেস্ট ছিল, রেস্ট করার পর ভাবলেন যে আমি আরো কিছু কাজ করব, সেখানে কাজটা করতে গেছেন, ওই কাজটা করতে যে আপনি এমন একটা বাটন ক্লিক করে ফেলছেন সি প্যানেলের ভেতরে বা আপনার ওয়েবসাইটের ভেতরে এলিমেন্টের সাহায্যে এমন একটা কাজ করে ফেলছেন, সবগুলো নন ইন্ডেক্স হয়ে গেছে বা কোনো এলোমেলো হয়ে গেছে, আপনার মাথা তো আউলেজেল হয়ে গেছে, কি ব্যাপার, আমি কাজ করলাম একটা, এখন ওয়েবসাইটে আমার কোনো কাজ করতেছে না, সব নষ্ট, পেজটে সব এলোমেলো হয়ে গেছে, এখন কিভাবে ঠিক করবো আমি? আপনাকে কিছুই করা লাগবে না, আপনি বেকআপ স্টোর একটা রাখবেন, বেকআপ যেটাকে বেকআপ সাইট বলে, বেকআপ রাখবেন, ওই সেম প্রসেসে বেকআপটা আবার ইনস্টল করবেন, আবার স্বাভাবিক আপনার ওয়েবসাইট যেমনটা ছিল ঠিক তেমনই থাকবে, এটাকে বলে বেকআপ, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? বেকআপ, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ, জাস্ট ক্লাসগুলো করুন এতটুকু। এটা কি, আর তারপর কি দেখলাম যে বেকআপ, যে বেকআপ ম্যানেজমেন্ট আর কি যেটাকে বলে। তারপরে সিকিউরিটি, সিকিউরিটি সিটিং কি মনে আছে? এই যে গতকাল যে ক্লাসটা হলো এএসএসএল সার্টিফিকেট, সেটা কি আপনি একটু নোটপ্যাডে যান, যেটা বলছিলাম আমি, নোটপ্যাডে যান, অনেকগুলো ওয়েবসাইট পাবেন, আপনি অনেকগুলো ওয়েবসাইট, কি ওয়েবসাইট পাবেন? এইচটিটিপি, একটা ওয়েবসাইট পাবেন, এইচটিটিপি, এই ওয়েবসাইট আপনি কখনোই ক্লিক করবেন না, এটা সিকিউর না কিন্তু, আপনার সবকিছু এটা সেটা হয়ে যেতে পারে, কিন্তু কখনোই এটা আপনি ক্লিক করবেন না, যেই ওয়েবসাইটে আপনার এইচটিটিপিএস, এই যে এস আছে, এস তারও সিকিউর, এসটা সিকিউর, যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলেই এই দেখেন এস দেয়া আছে, এস, এখানে আপনি দেখতে পারবেন, এখানে এই যে এখানে ক্লিক করলেই দেখেন এস দেয়া আছে, এই যে এস, আপনাকে এস থাকতে হবে ওয়েবসাইটে, এটাও কিন্তু ম্যানেজমেন্ট করে, যদি আপনার এস না থাকে, ধর এস নাই, এখন দেখেন ওয়েবসাইটে দেখেন কিরকম দেখা যায়, এইচটিটিপি, এস নাই, কিন্তু এস না থাকলে কিন্তু আপনি কখনোই কোনো ওয়েবসাইটে ক্লিক করবেন না, অনেক বায়ার আপনাকে এটা দেবে সেটা দেবে, ওই ওয়েবসাইটে ঢুকতে বলবে, কিন্তু কখনোই আপনি লিঙ্কটা নিয়ে দেখলেন যে এস নাই, তাহলে আমি ক্লিক করবো না ভাই, এটা আমার জন্য সিকিউর না, ল্যাপটপ কম্পিউটার জন্য এটা সিকিউর না, আমি কখনোই ক্লিক করবো না, যেটা এস থাকবে সেটাই আমি ক্লিক করবো, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, সেটাকে বলে, এটা কি বলে, তারপরে কি এসএসএল মানে সিকিউরিটি সিটিং, এটাও কিন্তু ও ম্যানেজমেন্ট করবে। তারপর সফটওয়্যার ইনস্টল, সফটওয়্যারটা কি, এই সফটওয়্যারটা কি, সফটওয়্যার হলো আপনি আমাদের ওয়েবসাইটে আসেন, নিচে আসেন, ধরেন এটা একটা সফটওয়্যার, নিচে আসেন, আসতে দেখেন এখানে এই যে ভাসতেছে স্টুডেন্ট, আবার উপরে যান, আবার নিচে যান, এইখানে ভাসতেছে, আবার উপরে যান, আপনি এখানে যান, যার দিকে এখানে যাচ্ছে, এই যে 27 তারিখ, এই যে 9টা ক্লাস আছে অমুক তমুক, এই যে এটা সফটওয়্যারের মাধ্যমে, এটা সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার ছাড়া কোনো কাজই হবে না, সফটওয়্যার ছাড়া এটা যাবে না কিন্তু, ঠিক আছে? আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটা ম্যানেজমেন্ট করতে পারবেন, এই সফটওয়্যার, তারপরে কি ব্যবহার করে বান্ধব ইন্টারফেস, অনেকগুলো আছে কাস্টমার, অনেকগুলো আপনি অটোমেশন ব্যবহার করতে পারবেন, অটোমেশন, সমর্থন যে একটু আগে দেখালাম, সমর্থন ডকুমেন্টেশন, অনেকগুলো আছে, এগুলো আপনি দেখতে পারবেন, কোনো আপত্তি নেই। তো ঠিক আছে, আমি এই ফাইলটা আপনাদেরকে একটু লিঙ্কটা পরে এখন দিয়ে দেবো, ইনশাল্লাহ টেনশন করবেন না। তো আমরা তো বুঝে গেলাম যে আসলে সি প্যানেলটা কি, এখন কি বুঝতে পারতেছে সি প্যানেলটা কি? কন্ট্রোল প্যানেল, আমার যে ওয়েবসাইটটা আছে এটাকে কন্ট্রোল করবে, কে কন্ট্রোল করবে ভাই? সি প্যানেল। একটু সবাই একটু আওয়াজ দেন তো, এতটুকু ভাষা কি সবাই বুঝতে পারতেছেন কিনা বা কঠিন হয়ে যাচ্ছে কিনা, যে আসলে সি প্যানেলটা কি বা এটা কাজটা কি, বা খুবই কি বোঝা কষ্ট যায়। হয়ে যাচ্ছে? যদি এগুলো মাথার জি ভিতর না না ভাই, ঢোকে তাহলে খুবই কিন্তু খারাপ হবে কিন্তু জিনিসটা। সি জি প্যানেল, না বোঝা যাচ্ছে। জি হ্যাঁ, এটা হচ্ছে সি প্যানেল, তাহলে আমরা ডোমিন বাইং এর পরে সি প্যানেলের পালা, ঠিক আছে? একটা বাই ওয়েবসাইট মানে ডোমেন একটা বাই করার পরে আমাদের সি প্যানেলের পালা, এখন সি প্যানেলটা কোথায় পাবো, কিভাবে পাবো, কে দেবে আমাকে, এটাই হচ্ছে প্রশ্ন, তাই না? এটা তো আমি বুঝে গেলাম। তো ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করি ওই জিমেলে যাচ্ছে, ওখান থেকে শুরু করি যে সি প্যানেলটা কে দেবে আমাকে। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি আবার নতুন করে, স্ক্রিন শেয়ার করলাম, করার পর আমরা এটা এই সাইডে থাক, এটা থাক, আমরা একটু আরেকটা জাস্ট এই জিমেলে এখানে আসলাম, এখানে আসার পর এই দেখেন এই জিমেলটা, এই যে আনিকে আসলাম জিমেলটা, এই জিমেলের মাধ্যমে কিন্তু আমরা ডায়না হোস্ট লগ ইন করার পর ডায়না হোস্ট থেকে আমরা একটা বাই করছিলাম। তো দেখি, আমরা ক্লিক করি, জিমেলে যাচ্ছি, জিমেলে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি, জিমেলে আসলাম, এখানে আসার পর খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে, ভাই রেকর্ডেড দেয়া আছে, টেনশন করবেন না, জাস্ট দেখুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে বুঝতে হবে আপনাকে। দেখেন এখানে আসার পর যখন আমরা গতকাল ক্লাসটা করলাম, এখানে দেখেন গতকাল ক্লাসটা যখন করলাম, এখানে আপনি দেখতে পারবেন এই পর্যন্ত ছিল কিন্তু, এই যে এই পর্যন্ত মেসেজটা ছিল, এই পর্যন্ত ছিল কিন্তু, এই যে এই পর্যন্ত ছিল কিন্তু, গতকাল, ঠিক আছে? সম্ভবত এই পর্যন্ত ছিল আর কি, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, বা এই দেখে আরেকটা দেখি, দেখে সি প্যানেল রোমান রেজিস্টার কনফার্মেশন, ইয়া কই প্যানেল একটা ইয়ে আনিকা ইসলাম, আপনি কি কোনো জিমেলে ক্লিক করছিলেন কিনা? সম্ভবত এই প্যানেল দেখি একটু, ডোমেন রেজিস্টার, ও দেখি, রেজিস্টার ডোমেন, সি প্যানেল, আনিকা ইসলাম বোন আপনি কি আছেন? জি ভাই আছি। এখানে কোনো ক্লিক করেছিলেন কিনা? না না, আমি ক্লিক করিনি।
ও আচ্ছা, আচ্ছা, দেখি, দেখি। cPanel এটাকে দেখে সেটা cPanel নিউ হোস্টিং অ্যাকাউন্ট এইটাই আরকি সম্ভবত, রাইট, রাইট। কোথায়? এই অ্যাকাউন্ট ইনফরমেশন দেখে এটা ক্লিক করি। অ্যাকাউন্ট ইনফরমেশন একটু ক্লিক করি। সেটাই আমার cPanel লগইন অ্যাক্সেস দিবে। কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন একই কথা আরকি। তো এখানে আসার পর দেখতে পারবেন আপনি এই মেসেজগুলো কিন্তু দেখেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে এই মেসেজগুলো। শুরুতে আমার ছিল এই মেসেজটা, সম্ভবত এই মেসেজটা আমার নিচে দিছে কেন জানি, নিচে আরকি। নিচে ইমেইল মেসেজটা থাকবে উপরে আরকি। এই মেসেজটা থাকবে উপরে আরকি। দেন এই মেসেজগুলো থাকে এই যে ইনভয়েস, পেমেন্ট কনফার্মেশন, এটা কিন্তু কাল আমরা পাইনি কিন্তু। এর নিচ থেকেও রাইট আমরা ভুলে গেছিলাম আমরা কি। ভুলে বলতে কি, আমি একটু ক্লিক করি, ক্লিক করি। এই যে এই পর্যন্ত ছিল কাল। ঠিক আছে? এই পর্যন্ত এই দেখেন এই মেসেজটা এই যে ফিল ইনফরমেশন এই পর্যন্ত কিন্তু কাল ছিল কিন্তু। আর তারপরে কিন্তু এই মেসেজটা আমাদেরকে দিয়েছে। এই মেসেজটা দিয়েছে কিন্তু। ঠিক আছে? এটা রাইট আরকি। না আপনি ঠিক আছে। এই মেসেজটা দিয়েছে। তারপর আমি কিন্তু এই মেসেজের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু। এই মেসেজটা যে পেমেন্ট কনফার্মেশন, তাই না? অপেক্ষা করছিলাম না? পরে তো আর মেসেজটা পাইলাম না। সেই মেসেজটা আমাকে দিয়েছে হয়তো 12টা বা 12:30 দিকে মেসেজটা আমাদেরকে কিন্তু দিয়েছে। তারপর কি? তারপর আমাদের cPanel দেখেন হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এই দেখেন। cPanel, এই cPanel লেখাটা দেখেন, আপনি দেখতে পারবেন এখানে। cPanel, এই যে cPanel লেখা আছে, cPanel নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন। মানে cPanel এর অ্যাকাউন্ট আছে না? অ্যাকাউন্ট cPanel এর ভেতরে যে ঢুকবো, সেই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেয়া আছে। আর বাকিগুলো আপনি দেখলেও দেখতে পারেন, না দেখলেও নাই। এখানে কন্ট্রোল প্যানেল আছে, ডোমেইন রেজিস্টার কনফার্মেশন এখানে একটা দেয়া আছে যে আমাদের রেজিস্টার করছে সেটা কনফার্মেশন। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সবথেকে বেশি হলো এখানে দেখতে পারবেন আপনি cPanel, এই যে cPanel নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন দেখেন। cPanel বা লগইন অ্যাক্সেস দেবে এখানে। যে লগইন অ্যাক্সেস ইনফরমেশন বা অ্যাকাউন্টের ইনফরমেশন বা cPanel এর নিউ হোস্টিং এ দেখেন এই লেখাটাতে বেশি উঠবে কিন্তু এই এটা। সবাই একটু মেসেজটা দেখে নেন। এই মেসেজটা পাবেন। এখন আপনি এখানেও পেতে পারেন এই যে ইনবক্স, ইনবক্সে পেতে পারেন। যদি আপনি ইনবক্সে না পেয়ে থাকেন তাহলে মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করবেন স্পাম। স্পামে ক্লিক করলে স্পামে ক্লিক করলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু। স্পামও পাবেন নয়তোবা ইনবক্সও পাবেন। এখন কতদিন লাগতে পারে কিন্তু দেখেন, কমপক্ষে ৩ দিন ওয়েট করবেন। কিন্তু আপনাকে ফার্স্ট দিয়ে দেবে কিন্তু। কাউকে দিয়ে দেয় খুব দ্রুত, কাউকে ১ ঘন্টা পর দিয়ে দেয়, কাউকে ২৪ ঘন্টা, কাউকে ৪৮ ঘন্টা, কাউকে ৩ দিন। ৩ দিনের কেউ বেশি করে না কিন্তু। যদি কোনো কারণে ৩ দিনের বেশি হয়ে যায়, তখন আপনি ওদের চ্যাট বক্সে কথা বলুন। তবে ৩ দিন বেশি লাগে না। একদিনই দিয়ে দেয়, আমাকে দিয়ে দিয়েছে ২ ঘন্টা পর দিয়ে দিচ্ছে। আপনাদের ক্লাস শেষ করছে, ক্লাস শেষ করার ২ ঘন্টা পর থেকে মেসেজ চলে আসছে আরকি। ওই অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে এখানে কি cPanel লগইন অ্যাক্সেস দেয়। cPanel লগইন অ্যাক্সেস, অ্যাকাউন্ট ইনফরমেশন বা হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন, একটা cPanel এর একটা আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেই। ওইটাই হচ্ছে আপনার মূল এবং প্রধান। ওখান থেকে শুরু করে আপনাদের যাত্রা শুরু। কিভাবে সেটা দেখা যায় আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। এই মেসেজটা দেখেন। এই মেসেজটা এই যে cPanel, cPanel হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্টের এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো, নিচে আসবো। নিচে আসার পর দেখেন আমাকে এখানে বলতেছে, দেখেন একটা ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। সবাই দেখতে পারতেছেন? সবাই কি দেখছেন? লগইন ডিটেইলস, যে লগইন ডিটেইলস। একটা ইউজার নেম দিছে আর একটা আমাকে পাসওয়ার্ড দিছে। এতটুকু কি সবাই বুঝতে পারতেছেন? নাকি কঠিন হয়ে যাচ্ছে? যে আমরা কিভাবে যাত্রা শুরু করব? তারা আমাকে একটা ইউজার নেম এবং তারা একটা পাসওয়ার্ড আমাকে দিছে। তো ঠিক আছে, দিছে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আবার একটু স্ক্রিন শেয়ার করি। আ আবার একটু দেখি, স্ক্রিন শেয়ার করি। এই যে দিছে, ঠিক আছে? দিছে না? ভালো কথা। তারপর দেখেন cPanel কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল মনে আছে যে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এটা প্যানেল। তারপর কিছু লিঙ্ক আমাকে দিছে দেখেন। মাথায় রাখবেন। একটা লিঙ্ক দিয়েছে, ২ টা লিঙ্ক দিছে বা ৩য়। এই ২ টা লিঙ্ক দিছে, ২ টা লিঙ্ক, ২ টা লিঙ্ক দিয়েছে। কোনো একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক দিয়েছে। এখানে দেখতে পারেন, এখানে আরেকটা লিঙ্ক দিছে। আপনি লক্ষ্য রাখবেন, কোনো একটা লিঙ্ক, যেকোনো একটা লিঙ্ক, যেকোনো একটা লিঙ্ক আপনার সাথে কাজ করবে না। সেটা ৩ দিন পর কাজ করবে। আরেকটা লিঙ্ক দিছে আপনাকে ইনস্ট্যান্ট। আপনি ২ টাই বাছাই করতে পারবেন। দেখেন ২ টা লিঙ্ক, সহজ ভাষায় ওরা আমাকে ২ টা লিঙ্ক দিছে। ২ টা লিঙ্ক দিছে, যেকোনো একটি লিঙ্ক, যেকোনো একটা লিঙ্ক আপনাকে দ্রুত কাজ করবে। মানে এখনই কাজ করবে। ঠিক আছে? আর আরেকটা লিঙ্ক আছে যেটা আপনাকে ৩ দিন লাগবে কাজ করতে। ৩ দিন। কি ৩ দিন? আমি ফার্স্ট তার আগে দেখার আগে আমি ফার্স্ট এখানে ক্লিক করে একটু, এখানে একটা কাজ করলো। দেখেন cPanel আমাকে ফার্স্ট যে লিঙ্কটা আছে না, এখানে ক্লিক করলাম, দ্রুত কাজ করলো কিন্তু একটা। তারপর সেকেন্ড যে লিঙ্কটা আছে, সেকেন্ড এখানে ক্লিক করে একটু, এটাও কাজ করলো কিন্তু এটাও আমাকে হয়তোবা দিয়ে দিছে। কিন্তু মনে রাখবেন, এখানে যে আমাদের যে ইউজার নেমটা আছে না, এই যে ইউজার নেমটা আছে না, এই যে আমাদের যে ইয়ের নামটা আছে, এই যে আপনার যে ওয়েবসাইটে যে নামটা আছে, এই নামটা কপি করবেন, কপি করবেন। কপি করার পর এই ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন। এখানে আসার পর পেস্ট করবেন। পেস্ট করার পর প্লাস, প্লাস আপনার স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন cPanel, লিখবেন cPanel। cPanel লিখে ইন্টার ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এমন একটা খুলে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে খুলে গেছে। এইখানে ২ টা লিঙ্ক দিছে আপনাদেরকে। কথাগুলো আমার ভালো করে বোঝেন। ২ টা লিঙ্ক দিছে। ২ টা লিঙ্ক
তিন দিন পর এমন একটা লিঙ্ক দেয়, সেই লিঙ্ক আপনার কাজ করে না, 3 দিন সময় লাগে কাজ করতে। আর একটা লিঙ্ক দেয়, আপনাকে দ্রুত কাজ করতে পারবেন, দ্রুত। কিন্তু এই লিঙ্ক দুটো যখন আপনার 3 দিন পার হয়ে যাবে, কোনোটা বা 6 দিন, বা কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, এক একভাবে কাজ করে, দেখবেন যে এই লিঙ্ক দুটো আর কাজ করবে না। তখন এই লিঙ্ক ধরে কাজ করবেন। এখন আপনি লিঙ্কটা আপনি পেয়ে গেলেন তো ভালোভাবে, লিঙ্কটা আপনি কপি করে রেখে দিলেন যে আমি এই লিঙ্কে ক্লিক করলেই সি প্যানেল আসবে, দেখেন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। আপনি এটা ভাবলেন, ঠিক আছে, এখন একটা কাজ করতেছে। কিন্তু এমনটা হতে পারে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিন, কোনো একটা সময় দেখবেন এই লিঙ্কগুলো আর কাজ করবে না। এই লিঙ্কটা তখন কাজ করবে না। তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন কি করবেন? আপনার যে নামটা আছে, যেভাবে দেখাইলাম, এই যে যেভাবে দেখাইলাম, এটা হচ্ছে প্রধান উপায়। এই যে নামটা আছে না? এই নামটা আছে না? আপনার যে ওয়েবসাইটের নামটা আছে না? ওয়েবসাইটের নামটা HTTPS, এই যে নামটা আছে XYZ পর্যন্ত আপনার যে মূল নামটা আছে, মানে আপনার যে মূল ক্লিক করে দেখি, এই যে মূল নামটা যে আছে না? দেখে ক্লিক, এই যে মূল নামটা, এই যে মূল নামটা, এটা হচ্ছে একদম অর্গানিক উপায়। কপি করবেন, কপি করেন, পার্শ্ববর্তী এলাকায় আসবেন। পার্শ্ববর্তী এলাকায় আসবেন। আসার পর এই নামটা পেস্ট করে দেবেন, পেস্ট। HTTPS, এই নামটা XYZ, এখানে দেবেন স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পর সি দেবেন, প্যানেল দেবেন, সি প্যানেল দেওয়ার পর ইন্টার ক্লিক করবেন। দেখবেন সরাসরি দেখেন সি প্যানেলের ভিতরে ঢুকতে হলে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড আপনি বসাই দেন। আশা করি কনসেপ্টটা গেলে। সি প্যানেল দেখেন, সি প্যানেল, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড আপনি এখানে বসাই দেন। কোন কোন ইউজার নেম এবং কোন পাসওয়ার্ড বসাই দেবেন? বসার জন্য আপনি এখানে দেখেন, এই যে ফার্স্ট একটা দেখেন, এখানে একটা ইউজার নেমটা দেওয়া আছে, উপরে ইউজার নেমটা দেওয়া আছে, ইউজার নেম। এটা আপনি কপি করেন, কপি করার পর আপনি যে কোনো একটা যান, আমি এটা কি করে দিচ্ছি, একটা আছে এখানে, ইউজার নেমটা একটু বসাই দেন, বসাই দেন। পাসওয়ার্ডটা কোনটা? পাসওয়ার্ডটা দেখেন, এই যে একটা পাসওয়ার্ডটা আছে, এখানে কপি করেন। কপি করার পর এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসায় দেন, দেওয়ার পরে লগ ইন করেন। লগ ইন করলে দেখতে পারবেন লগ ইন সাকসেস। এখানে আসার পর আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন, নয়তো নির্ভর করতে পারেন ক্রস করে দেওয়ার পরে আপনার সামনে এমনটা চলে আসবে। দেখেন, এই দেখেন, এই যে সি প্যানেল, টুলস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বিল্ডার, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, ম্যানেজ টিম, সাইট, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই, ওয়েবসাইট বিল্ডার, এখানে অনেক ইমেল আছে, ইমেল অ্যাকাউন্ট আছে, ফোল্ডার অনেকগুলো আছে, অনেকগুলো। এটা হচ্ছে ড্যাশবোর্ড, সি প্যানেলের ড্যাশবোর্ড। এতটুক ব্যাপার সবাই সুন্দর করে সি প্যানেলের ড্যাশবোর্ডে আসতে পারবেন না? ফেসবুকে যেমন ড্যাশবোর্ড, ইনস্টাগ্রামে যেমন ড্যাশবোর্ড, ইউটিউবে যেমন ড্যাশবোর্ড থাকে, এটা হচ্ছে সি প্যানেলেরও ড্যাশবোর্ড। খুব সহজ ব্যাপার। ইউজার এবং আইডি পাসওয়ার্ড দিলেই লগ ইন করলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। কিন্তু আমি যেভাবে দেখালাম, HTTPS ওয়েবসাইটের নামটা ধরে আপনার ক্রোমে রাখবেন, তারপর স্ল্যাশ দেবেন, তারপর সি প্যানেল দেবেন। এটা কিন্তু সাথে হয় না। এটা কেউ একদিন হয়, কেউ বা 2 দিন 3 দিন দেখবেন আপনার দেখাবে না নাই। তখন আপনার ওই লিঙ্কগুলো কাজ করবে কিন্তু। আর এখন একটা সময় দেখবেন যে লিঙ্ক কাজ করে না, তখন আপনার ওইভাবে কাজ করতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পারতেছেন তো জিনিসগুলো? তখন আপনি ইরোড দেখাবে কিন্তু, তখন আবার আপনি মেসেজ করবেন যে ভাই ইরোড দেখাচ্ছে, হচ্ছে না, আমার এই হচ্ছে না, সেই হচ্ছে না। এটা আমার সমস্যা না, বা আপনারও সমস্যা না। এটা দুই তিন ভাবে করা যাবে। আপনি লিঙ্কে কাজ করলে এখনই দ্রুত নিতে পারবেন, নয়তো একটু পর, 1-2 দিন পর আপনি সি প্যানেল, ওইটা হচ্ছে সহজ উপায়। নাম দেবেন সেলার, যেমন আমাদের যে নামটা আছে, আমি যদি একটু দেখাই, আমাদের এই যে ওয়েবসাইট, এখানে আসলাম, এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে আসলাম না, কপি করলাম, কপি করে পার্শ্ববর্তী এলাকায় আসলাম, এখানে লিখবো আমরা সেলার সি প্যানেল, দেখি যদি কি আসে। এই এখন দেখতেছে না, আসবেন দেখি আসে কিনা। এই দেখেন চলে আসছে সি প্যানেল, দেখেন ওয়েলকাম নেমচিপ হোস্টিং, যেহেতু আমি নেমচিপ থেকে নিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এই নেমচিপ ইউজার দেখা যাচ্ছে না? চিনো। ওই যে দেখালাম এভাবে, এইভাবে কি আমি আবার দেখাচ্ছি আর কি, কেউ কথা বলবেন না। এই যে নামটা আছে না, আমার ওয়েবসাইট নামটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম। আসার পর এখানে লিখবেন যে ওয়েবসাইট নামটা পেস্ট করলাম, পেস্ট করার পর ড্যাশ দিলাম সি প্যানেল ক্লিক করলাম। এই সি প্যানেল চলে আসলো, একটু ওয়েট, এই চলে আসলো। যেহেতু আমার এটা খুবই আপডেট, খুবই সিকিউর আর কি আমার এটা। দেখতে সি প্যানেল, আমি নেমসিপ থেকে নিয়েছি, যে নেমসিপ হোস্টিঙ্গার, আমি হোস্টিং নেমসিপ থেকে নিয়েছি। আমি ইউজার নেম পাসওয়ার্ড বসে দিলে আমি সি প্যানেলের ভিতরে ঢুকতে পারবো। আশা করি কনসেপ্ট গেলে, আমি তো এগুলোতে যাবো না। এইভাবে সবাই আমরা এখানে আসতে পারবো। এখানে আসার পর আপনি অনেকগুলো টুল দেখতে পারবো, অনেকগুলো। এগুলো আমরা কখনোই এখন কাজ করবো না, একটু পর আসতেছি। সব থেকে উত্তম কাজ হলো, সব থেকে উত্তম, কিসের উত্তম? কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে তাকার কোনো সময় নেই। এখানে আসার পর, সি প্যানেলে আসার পর মাথা ঠান্ডা করে আপনি কোনো দিকে না তাকাইয়ে, এখানে যে একটা বার দেওয়া আছে, আইকন বার, যে মানুষের মতো, প্রোফাইল সিস্টেমের মতো প্রোফাইল বার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, পাসওয়ার্ড লেখা আছে, চেঞ্জ লেখা আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা আছে, ভিউ সাপোর্ট টিকিট, অনেকগুলো দেখেন, ভিউ বিলিং ইনফরমেশন অনেকগুলো দেওয়া আছে। লগ আউট, আপনি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারেন, আবার নতুন করে লগ ইন করতে পারেন। সব থেকে এখানে আসার পর আপনাদের উত্তম কাজ হলো, কোনো দিকে না থাকে, এখানে দেখেন পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়া আছে। কি দেওয়া আছে? পাসওয়ার্ড সিকিউরিটি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে কন্টিনিউ করলে কন্টেন্ট, বা ক্লাস করলে কোর্স। এখানে দেওয়ার পর আপনি দেখবেন কিছু পাসওয়ার্ড সিস্টেম এখানে দেওয়া আছে, পাসওয়ার্ড সিকিউরিটি। কেন আমরা আসলাম? এই কারণে যে আমরা আসলাম, এই যে আপনাকে, এই যে ব্যক্তিটা আপনাকে একটা ইউজার নেম দিল,
একটা পাসওয়ার্ড দিল। আসলে তো এই পাসওয়ার্ডটা সবাই দেখে ফেলছে। সবাই দেখুক আর না দেখুক, যখন ওরা যে পাসওয়ার্ডটা দেবে মাস্ট বি আপনি 100% সিপ্লেনের ভিতরে ঢুকে আপনি আগে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনার কাজে হচ্ছে এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করা। অবশ্যই এটা কপি করবেন। কপি করার পর আপনার ওল্ড যে পাসওয়ার্ড ডিফল্ট হিসেবে এখানে আছে, আপনি চাইলে এখানে পেস্ট করতে পারেন ওল্ড যে পাসওয়ার্ড। তারপর আপনার নতুন একটা পাসওয়ার্ড এখানে বসাই দেবেন, নতুন পাসওয়ার্ড। এখানে নতুন একটা পাসওয়ার্ড বসাই দেবেন, আবার নিউ একটা পাসওয়ার্ড বসাই দেবেন। অবশ্যই অবশ্যই এটা স্ট্রং রাখবেন, স্ট্রং 100 ক্যারেক্টারের। তো আমি এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড এখানে বসাই দিচ্ছি। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি একটা পাসওয়ার্ড এখানে বসাই দিচ্ছি, আপনাদেরকে দেখানো যাবে না। বুঝতে পেরেছেন? যদিও এতক্ষণ দেখাইলাম, দেখা যাবে না। একটু দেখি কোন পাসওয়ার্ডটা দেওয়া যায়। অনিকে ইসলাম বোন, আপনি একটু মেসেজ করেন তো আমাকে। ওই পাসওয়ার্ডটা আপনাদের এখানে বসাই দিচ্ছি। তাহলে সুযোগ হবে। কপি করলাম। হ্যাঁ, কপি করলাম। একটাতে কপি করা যাবে। এখানে কি কপি করা যাবে? এখানে হ্যাঁ, কপি করা যাবে। দেখেন, আমরা এটা পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। এদিকে আবারও সিওর হই আগে। কপি, কপি। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম একটু। দেখে শিওর ওখানে দেখা যায় না। আমি একটু ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, একদম ভালো করে। না, এটা যদি আমার ভুল হয়ে যায় তখন কিন্তু খুব বিপাকে পড়ে যাব। তখন কিন্তু আর মানে ওরা দেবে না আরকি। ভি, কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে? আমরা একটু আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি। হইছে, হইছে। আপনি আর মেসেজ করিয়েন না আর। ওকে, ঠিক আছে। আমরা আবার স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার এখন করি। স্ক্রিন শেয়ার করলাম। এই দেখতে পারতেছেন, আমি যে ওল্ড যে পাসওয়ার্ড এখানে একটু বসায় দিলাম। তারপর নিউ পাসওয়ার্ড একটা বসায় দিলাম। নিউ পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ড এখানে যা দেবেন, এখানে যা দেবেন, সেম পাসওয়ার্ডটা আপনি এখানে বসায় দিবেন। সেম পাসওয়ার্ডটা। কপি কপি ভি করতে পারেন, নয়তোবা আপনি লিখে, লিখে দিতে পারেন। তবে স্ট্রং রাখবেন। স্ট্রং করতে দেখেন যে ভেরি স্ট্রং। ভেরি স্ট্রং হলে আপনার লেখাটা সবুজ, সবুজ গ্রিন হয়ে যাবে এবং ১০০ তে ১০০ দেখাবে। মাস্ট বি এখানে পাসওয়ার্ডটা আপনি দেবেন। অবশ্যই, অবশ্যই এ দেবেন, বি দেবেন, সি দেবেন। কিরকম পাসওয়ার্ডটা দেবেন আমি একটু আগে চেঞ্জ পাসওয়ার্ডটা করে নিই আগে। দেওয়ার পর এখানে সবকিছু ঠিকঠাক হওয়ার পর চেঞ্জ এর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনি। ক্লিক করবেন। আপনি আপডেট পাচ্ছেন, নো থ্যাংকস দিলেও দিতে পারেন। নাইস। এখন দেখেন আমাদের সামনে সি প্যানেল চলে আসে। সি প্যানেল। এটা হচ্ছে আপনার ইউজার নেম। এবং এখন যদি আমরা জিমেইল যেটা আছে না, জিমেইল, এই যে আপনারা যতক্ষণ দেখলেন, যদি আমি এখন এটা কপি করি, কপি করার পর যদি আমি লগইনে যাই, এখন যদি আমি এটা পেস্ট করে দেই, ভি করে দিই, একটু লগইন করি, দেখেন। কি দেখাচ্ছে দেখেন তো? দ্য লগইন ইজ ইনভ্যালিড দেখেন। এই দেখেন। এই যে দ্য লগইন ইজ ইনভ্যালিড। যদি এখন আমরা আগের পাসওয়ার্ডটা দেই, এখন আগের পাসওয়ার্ড কোনটা? ওই যে আমরা এখন যে পাসওয়ার্ডটা দিলাম এখন, এটার কপি করে নিয়ে একটু দাঁড়ান। আপনাদের সামনে কপি করা যাবে না। আপনারা এটা আবার দেখে ফেলবেন। হ্যাঁ, এখন আমরা কি করতেছি? অ্যা এখন এখন যদি আমি আবার একটা স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ারিং করলাম। এখন আমরা কি করব? আহারে! হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং করলাম। আমরা নতুন পাসওয়ার্ডটা এখানে দিলাম। নতুন পাসওয়ার্ডটা। এটা আগের পাসওয়ার্ড কিন্তু। নতুন পাসওয়ার্ড যেটা এখন দিলাম, এটা পেস্ট করলাম। তারপর এখন লগইন করি। এই যে লগইন হয়ে যাচ্ছে। হয়ে গেল। এতটুক ব্যাপার। কারা বুঝতে পারলেন এবং কারা বুঝতে পারলেন না। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। অবশ্যই, অবশ্যই ভিডিওটি দেখে, দেখে সি প্যানেলটা আগে মেরামত করবেন। সি প্যানেলটা এসে আপনার যে ড্যাশবোর্ডগুলো আছে এগুলো পড়বেন। কোনটা কি, ইমেইল কেমনে কি আছে এগুলো পড়বেন জাস্ট। ঢোকার পর পাসওয়ার্ডটাকে সুন্দর মাথা ঠান্ডা করে চেঞ্জ করবেন। যদি চেঞ্জ করতে এদিক ওদিক হয়ে যায় তাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি এটার দায়ভার নেব না, বা আপনাদের ডায়না হাউস বা যে জায়গা থেকে নেবেন সেটা কিন্তু দায়ভার আপনার কেউ নেবে না। তাই ওটা খুবই গুরুত্বপূর্ণ, মাথা ঠান্ডা করে কাজটা করবেন। আমি রেকর্ডের মধ্যে এটা দিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস, একটা সফটওয়্যার, একটা মেশিন। মেশিনকে আমি ছেলে মানুষ, একটা মেশিন, একটা মেয়ে মানুষ বা একটা এই যে মেশিনগুলো, যেগুলো মেশিনগুলা, এই মেশিন দিয়ে মাধ্যমে কিভাবে কেমনে কি করবেন আমি স্টেপ বাই স্টেপ নিয়ে ট্রাই করবো। ইমেল কিভাবে সেট আপ করবেন, কেমনে কি করবেন, নেক্সট ক্লাসে এটা আসতেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।